হ্যালো বন্ধুরা, শুভ সকাল। গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। ছোট ছোট স্বপ্ন চ্যানেল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি চলো ব্লগটা চালু করছি। তো বন্ধুরা দেখো, বাসি ঘর তো পুজো দেওয়া যায় না, তো সকালবেলা উঠে যেটুকানি বাসি কাজ ছিল, মানে বাসন টাসন মাজা ছিল, তো সেগুলো আমি মেজে নিয়েছি। তার এখন খাটটা ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে তারপর আমি পুজোটা দেবো। কালকে প্রচুর দেরি হয়ে গেছিল বলে আজকে আমি সকাল সকাল সব উঠে কাজগুলো করছি, কিন্তু তাও অনেক দেরি হয়ে গেছে। তো কেন, আমাদের পাড়ার একটাই কল, তো বন্ধুরা একটা কলের কাজ করতে খুব অসুবিধা হয়, প্রচুর ভিড় হয় আমাদের কলটা, লাইন দিয়ে লাইন দিয়ে পাগল হয়ে যায় একদম। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমার গোপাল কত উঁচুতে বসে আছে। ঘরটা ভীষণই ছোট, তার জন্য আমাকে দেখো ঠাকুরের তাকটা আমাকে ওপরে করতে হয়েছে। আমি ভেবেছিলাম নিচে করবো, কিন্তু নিচে করার কোনো পজিশন নেই, তো আমি উপরে করেছি। আর আমাকে রোজ দেখো এই চুলের মধ্যে ওপরে উঠে উঠে আমার গোপালকে পুজো দিতে হয়। আর এই যে এই বালতিটা আমি পুরী থেকে কিনেছিলাম, কিনে এনেছি যে আমি গোপালের বাসন বা ঠাকুরের বাসন টাসন সব এতে করে নিয়ে যাবো কলপাড়ে ধুতে। আমাদের এখান থেকে কলটা অনেকটাই দূর, তাই তোমাদেরকে কলপাড়ের ভিডিওটা আমি দেখাতে পারছি না। আর কালকে দেখো আমার গাছে অনেক ফুল হয়েছিল, প্রচুর ফুল হয়েছিল কালকে। যেরকম জবা ফুল হয়েছে সেরকম এই ফুলটার নাম আমি জানি না, কিন্তু অনেক হয়েছিল। তা কালকে আমি সব ঠাকুরকে দিয়েছি একটা একটা করে ফুল। গাছে ফুল ফুটলে একটা একটা করে দিলে খুব ভালো লাগে, তাই আমি কালকে দিয়েছিলাম মনে করে। কিন্তু আজকে আবার দেখছি একটাই বোধহয় জবা ফুল ফুটেছে, আর একটাই হলুদ ফুল ফুটেছে। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব ঠাকুরের বাসন নেওয়া হয়ে গেল। তো আমি কলপাড়ের ভিডিওটা দিতে পারছি না, কিছু মনে করো না তোমরা। তো বালতিটা কেমন হয়েছে তোমরা একটু বলো কমেন্ট করে। এই বালতিটা আমি কিনেছি যে ঠাকুরের বাসন টাসন মানে ধোয়ার জন্য, খুব ভালো। এক বালতি জল আনলে গোপালকে চানও করানো হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো এটা আমার ভালো লেগেছে, তবে নিয়েছি। কমেন্টে জানিও যে বালতিটা কেমন হয়েছে। তো বন্ধুরা দেখো, আমি বাসন ঠাকুরের সব ধুয়ে নিয়ে চলে এসেছি, আর দেখবো গাছে ফুল ফুটেছে কিনা, দেখি। তো চলো দেখা যাক গাছে ফুল কটা ফুটলো, যে আমার গোপালকে আর আমার মা তারাকে দিতে পারি। ও একটা ফুটেছে, একটা দেখো এই যে, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, একটা ফুটেছে। আর একটা, দুটো ফুল দেখো, দুটো দুটো ফুল ফুটেছে। আর বাইরে আমার, এই যে বাইরে আমার গাছ আছে, তো দেখি বাইরের গাছে কটা ফুল ফুটেছে। বাইরে দেখো একটাই হলুদ ফুল ফুটেছে। হলুদ ফুল দেখো, এই ফুলটা, তিনখানা ফুল ফুটেছে। তো আমি তিনখানা ফুল দিয়ে আমি ঠাকুর কাছে পুজো দেবো। তো আমি পুজো দেবো বন্ধুরা, আবার সেই আমি উঠে গেলাম আমার তুলে। বালতিটাকে ঠিক এরকম করে রাখতে হবে, সুবিধা হচ্ছে বালতিটা নিয়ে আমার। গামলায় বাসন ঠাকুরের ধুয়ে নিয়ে আসতাম, খুব অসুবিধা হতো, ধরার কোনো প্লেস ছিল না। এই যে আমার মা তারাকে একটা দিয়ে দিলাম আমি ফুল, একটা এই যে আমার গোপাল, গোপালকে দিলাম একটা, আমার মা মনসাকে দিলাম। এবার আমি থালাগুলো সাজিয়ে নিচ্ছি।
বালতির জলটা ফেলে দিলাম, কেন পুরো আমাদের এখানে জলটা অতটা ভালো না, নোনা জল একদম, বালতিটা খারাপ হয়ে যাবে। এই একে একে আমি থালায় দুটো করে নকুল দানা দিয়ে দিলাম। আর এই ধূপকাঠিটা আমার ভীষণই ফেভারেট, পুরো চন্দন কাঠের। এই ধূপকাঠিটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু পুরো চন্দন কাঠের ধূপকাঠি, খুব ভালো গন্ধ। আর ঘরটা মনে হবে যে কোনো ঠাকুর মন্দিরে আমি চলে এসেছি, পুরো ধোঁয়া ধোঁয়া, ঠাকুরের কি সুন্দর গন্ধ। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি জানি, কারণ ঠাকুরের পুজোটা আমি দিচ্ছি, সবাই দেখছে। সবাইকে আমি দর্শন করাবো, একবার চেষ্টা করছি দর্শন করানো যায় কিনা। এই যে আমার মা তারা, ওই যে পিঙ্ক কালারের জবাটা আমি দিয়েছি মাকে। এই যে আমার মা মনসা, এই যে মা লক্ষ্মী, আর এই যে পুতুলের মা লক্ষ্মী, আর এইটাও পাশে এটা রয়েছে, ওটাও পাথরের মা লক্ষ্মী। আর এই যে আমার গরু বসে আছে, দেখো। তো এই যে বাসন মেজে এনেছি আমি, দেখো গামলায় করে রেখে দিয়েছি। আর তোমাদের দাদাভাই আমাকে অনেক বড় একটা কাজ দিয়ে গেছে, দেখো এই যে চাল নিয়ে এসে রেখেছে, চালটা ওর আর ঢালার মানে সময় হয়নি, তো আমি এবার চালটাকে ডাব্বায় ঢালবো। তো বন্ধুরা, চেষ্টা করছি আমি 25 কেজি চালের বস্তাটা একেবারে ঢালতে। হ্যাঁ, ঢেলেই ফেললাম। পঁচিশ কেজি বস্তার চালটা আমি পুরোই ঢেলেছি, দেখো। চেষ্টা করলে সবকিছুই হয়। কতক্ষণ ধরে বাটি দিয়ে কাটাতাম, এভাবে ঢেলেই ফেললাম। তো এবার চলে এসেছি আমি রান্নার জায়গায়। রান্না করব আমি কি আজকে বলো তো, আমি রান্না করব আজকে আমি রান্না করব কালকের মানে ডাল রয়েছে, তো একটু চিকেন ম্যারিনেট করা রয়েছে, ওটাই আমি আজকে একটু পকোড়া করব। আর ডাল রয়েছে, আর ভাত আর পকোড়াটাই করবো। তো আমি পকোড়াগুলো, দেখো বন্ধুরা, পকোড়াগুলো আমি ছেড়ে দিয়েছি তেলে, তো পকোড়াগুলো হোক। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। এদিকে হোক, আজকে বেশি কিছু রান্না নেই, শুধু ডাল আর এই পকোড়া। ডালটা করা আছে। ঢাকা দিয়ে দিই। তো দেখো বন্ধুরা, কি সুন্দর লাল লাল হয়েছে। এটা আরেকটু সিদ্ধ হবে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। একটু কমিয়ে দিচ্ছি, কেন কমানো আছে, কমিয়ে দিলে একটু ভালো সিদ্ধ হবে, আর বাড়িয়ে দিলে পুড়ে যাবে তাড়াতাড়ি। তো বন্ধুরা দেখো, পকোড়া পুরো রেডি, দেখো পুরো পকোড়া হয়ে গেছে। এটা আমি এখান থেকে একটা
টেস্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। টেস্ট তো ঠিকই আছে সব। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই স্টপ করছি। তোমরা সবাই ভালো থাকবে, আর ভিডিও গুলো ভালো লাগলে প্লিজ একটু আমার পাশে থাকবে, সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই টাটা, সবাইকে আমি বাই বলছি।